আসসালামু আলাইকুম বন্ধুরা, সেলফের সলিউশন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি বিশেষভাবে সেই সব নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য যারা ফোন রিপেয়ারিং শিখছেন বা এই পেশায় নতুন এসেছেন। একটি ডেড ফোন যখন আপনার হাতে আসে তখন সবার আগে আপনার মনে যে প্রশ্নটি আসে তা হলো শুরুটা কোথা থেকে করব। এই ভিডিওটিতে আমরা কোনো আন্দাজে কাজ করব না, আমরা দেখাবো একটি ডেড ফোনকে ধাপে ধাপে লজিক্যাল ও প্রফেশনাল উপায়ে কিভাবে ডায়াগনোসিস ও রিপেয়ার করতে হয়। একটি ডেড ফোনের রিপেয়ারিং শুরু হয় তার পাওয়ার সাপ্লাই চেক দিয়ে। তো প্রথমেই আমরা ফোনটিকে ডিসি পাওয়ার সাপ্লাইয়ে লাগাবো এবং দেখব অটো কোনো রিডিং নেয় কি না, এবং পাওয়ার বাটন প্রেস করার পরে কোনো হাই এম্পিয়ার বা কোনো রিডিং নেয় কিনা সেটা দেখব। তো পাওয়ার বাটন প্রেস করার পরে এখানে তেমন কোনো রিডিং নেই, দেখতে পাচ্ছেন 7-8 এরকম রিডিং নিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে পাওয়ার আইসির আশেপাশে কোনো শর্ট আছে, কোনো এলডিও লাইন শর্ট আছে। তো এই জন্য আমরা মাদারবোর্ডের যে পাওয়ার আইসি আছে তার আশেপাশের যতগুলা লাইন, কিছু কমন লাইন আছে সেগুলা আমরা চেক করব। তো এখানে বেশিরভাগই এলডিও লাইনগুলো শর্ট হয়, তো এলডিও লাইনগুলো আমাদের চেক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন শর্ট মনে হচ্ছে, এই লাইনটি শর্ট, এই লাইনটি কিন্তু BS1 লাইন। আর এখানে কয়েলটিও কেমন নড়াচড়া করছে, হয়তো ভেঙে গেছে এটি। তো এটিকে আমরা রিমুভ করে দেখব এবং পরিমাপ করব এখানে যে আদৌ এখানে শর্ট আছে কিনা। এই পাশে তেমন কোনো শর্ট নেই, দেখতে পাচ্ছেন এই পাশে ফুল শর্ট, একদম শর্ট। তো এই শর্টটিকে আমরা রিমুভ করার জন্য পাওয়ার সাপ্লাইটিতে আমরা 2 ভোল্ট সেট করব এবং এম্পিয়ার হাই দিব, 5 এম্পিয়ার দিলেও চলবে। আর মাদারবোর্ডে রজনের ধোঁয়া লাগিয়ে নেব এবং পজিটিভ লাইনে যে পাশে শর্ট সেই লাইনটিতে আমরা ভোল্টেজটা ইনজেক্ট করব। দেখতে পাচ্ছেন ভোল্টেজ ইনজেক্ট করার পরে ক্যাপাসিটারটি কেমন মেল্ট হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটিকে আমরা রিমুভ করব এবং ভালো করে এখানে ক্লিন করে আবার মিটার দিয়ে পরিমাপ করব যে এখানে শর্ট রিমুভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি শর্ট রিমুভ হয়ে গেছে। এখন আমরা পেস্ট দিয়ে এখানে রিসোল্ড করে নেব ভালো করে এবং ক্যাপাসিটার লাগিয়ে নেব, অন্য একটা নতুন কয়েল লাগিয়ে নেব। কয়েল এবং ক্যাপাসিটারটি লাগানো হয়ে গেলে আমরা মাদারবোর্ডটিকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ভালো করে পরিষ্কার করে মিটার দিয়ে আবার চেক করব। দেখতে পাচ্ছেন এখানে শর্টটি পুরোপুরি রিমুভ হয়ে গেছে, আর কোনো শর্ট নেই। তো এখন আমরা মাদারবোর্ডটিকে আবার ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করব এবং পাওয়ার বাটন প্রেস করে দেখব। তো দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটন প্রেস করার পরে এখানে কিন্তু রিডিং চলে আসছে। এখন আমরা ফোনটিকে ডিসপ্লে ব্যাটারি কানেক্ট করে চার্জার লাগিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন ফোনটিতে লোগো চলে আসছে। আজ আমরা দেখলাম একটি ডেড ফোনকে কিভাবে ডায়াগনোসিস এবং রিপেয়ার করতে হয়। মনে রাখবেন, রিপেয়ারিং একটি লজিক্যাল প্রক্রিয়া, আন্দাজে কাজ না করে প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, আপনার অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও অ্যাডভান্স রিপেয়ারিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।